কেউ নেই। এক্সকিউজ মি, ম্যাম, একবার একটু শুনবেন? প্যান্থারের ব্যাপারে একটু কথা ছিল আপনার সঙ্গে। ম্যাম, হ্যাঁ, এইখানে একটা সই করুন। হ্যাঁ, এখানে এই একটা সাইন জায়গাটায়। করবেন হ্যাঁ, please? থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এইখানে আসলে আমরা প্যান্থার Thank সেভ you so করার much. জন্য আপনারা এসব কেন করছেন? আমরা মানুষেরা তো আমাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে পারি, কিন্তু অবলা পশুরা কিন্তু সেটাও করতে পারে না। তাহলে শুধু প্যান্থার কেন, অন্য অ্যানিমাল কেন নয়? কারণ প্যান্থাররা এখন অবলুপ্তির পথে, আর আমরা যদি এখনই কিছু না করি তাহলে ডাইনোসরের মতো আমাদের পরের প্রজন্ম ওদের শুধু বইতেই পড়বে। অ্যাবসলিউটলি রাইট। তাহলে আপনারা এই সিগনেচার দিয়ে কি করবেন? আমরা এর একটা কপি ফরেস্ট ডিপার্টমেন্টে দেব, আরেকটা কপি গভর্নমেন্ট অফিসে সাবমিট করব, যাতে প্যান্থারের উপর আর কেউ অ্যাটাক না করতে পারে। ইয়েস, দ্যাটস রাইট। অল দ্য বেস্ট। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সব মিলিয়ে 150টা সিগনেচার হয়ে গেছে। আমার বোর্ডটা ফেরত দাও। আমি বললাম বোর্ডটা আমাকে দাও। সেভ প্যান্থার। আর কোনো কাজ নেই নাকি তোদের? হ্যাঁ, রিটার্ন মাই বোর্ড। দেব না। তোমার সমস্যাটা কি ভাই? যদি আমরা প্যান্থারকে বাঁচাতেই চাই তাতে তোমার সমস্যা কোথায়? আমার কি প্রবলেম আছে? তোরা প্যান্থার বাঁচাতে চাইছিস, কিন্তু সেই লোকগুলোকে নয় যাদেরকে প্যান্থার মেরে ফেলে। জঙ্গলটা ওদের ঘর, তুমি সেই জায়গায় গিয়ে যদি ওদেরকে বিরক্ত করো, অবভিয়াসলি ওরা তোমাকে অ্যাটাক করবে। আর এই কথাটাই প্রুফ করার জন্য আমরা সকলে কাল জঙ্গল যাচ্ছি। চলো। জঙ্গল, এই জঙ্গল ট্রিপে ওদের এমন অবস্থা করব যে এই জঙ্গল ট্রিপটা ওরা কোনোদিন ভুলবে না। ওয়াও, বাহ, কি সুন্দর জায়গা, তাই না? সত্যি হ্যাঁ, এই সত্যি। এই এই ফুলটাকে এখানে একটু না focus কর আসলে না। জানতেই এদিকে। পারতাম না জায়গাটা কত সুন্দর, তাই না? এই পাতাগুলো আরে দেখ। একটু শোন, এই শব্দটা শোন। দেখেছিস কিসের আওয়াজ? ওদিকটা তাক। আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। উফ, আস্তে। দারুণ দারুণ। এই শুনতে পেয়েছে। এটা কি ছিল? এরকম ভয়ানক আওয়াজ আমি কখনো শুনিনি আগে। আমার মনে হয় এদিক থেকে আসে শব্দটা। চল পালা পালা। চলো 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 চলো। ধর 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 আমার হাতটা ধর, চলে আয়। আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের চিৎকার। মনে হচ্ছে কোনো জন্তু মেরেছে রে ওকে। হে ভগবান, আমরা কি করব? এবার আমরা কি করব? ফরগেট ইট। চল এখান থেকে, চল এখান থেকে চল। লাশ। Oh no! এটা কি? আমরা তো তোদেরকে ভয় পাওয়াচ্ছিলাম এই এই রেকর্ডার থেকে আওয়াজ বের করে, কিন্তু এখানে তো এই লোকটা
বন্ধ কর, বন্ধ কর বলছি। দেখ, আমরা কিছু করিনি। এই বল না তোরা, আমরা কিছু করিনি। কালকে ফরেন্সিকে আমি একটা কেস রিড করলাম, পড়ে আমার মাথা ঘুরে গেছে। আমি এটা বুঝতে পারছি না খুনটা হলো কি করে। কি হয়েছে স্যার? হেড্রিক্স, এটা তোমার মাথায় ঢুকবে না, তুমি বরং তাহলেও কি হয়েছে? একটা লোক ডান হাত দিয়ে বন্দুক ধরে নিজের মাথায় গুলি করে আর আর মরে গেছে? হ্যাঁ, মারা যায়, কিন্তু মাথা থেকে গুলি বেরোনোর কোনো চিহ্নই নেই, কোনো ক্ষতও নেই। বড় অদ্ভুত কেস। গুলি মাথার ভেতরে গেল কিন্তু বাইরে আসেনি। আরে এটাই তো, গুলি মাথার ভিতরে নেই। তাহলে গুলিটা গেল কোথায়? আমি বলবো স্যার। হুম। ওই গুলিটা মাথার ভেতরে তারপর মাথার ভিতর ঢুকে কোনো হাড়ে ধাক্কা খেয়ে গুলিটা ওই ফুটোটা দিয়েই বেরিয়ে এলো। দয়া স্যার, এই লেটার আপনার জন্য। হয়ে গেল। কি হলো? এসব কি দয়া? আরে ভাই, আমার বোন আমার বিয়ে দেওয়ার পেছনে পড়ে রয়েছে। আরে তাহলে তুমি পালিয়ে যাচ্ছ কেন? প্রত্যেকদিন ইন্টারভিউ চলছে, এই জন্য পালাচ্ছি। মানে মেয়ে দেখা শুরু করে দিয়েছো? তুমি রান্না করতে পারো? আপনার হবিস কি? আপনি আপনার অবসর সময় কি কি করেন? আরে স্যার, আপনি এত প্রশ্ন করেন একজন মেয়েকে? ফ্রেডি, এই প্রশ্ন আমি করি না, মেয়েরা আমাকে করে। মেয়েরা মেয়েরা আপনাকে জিজ্ঞেস করে আপনি রান্না করতে পারেন কিনা? হ্যাঁ। তাহলে তো ভালো হয়েছে স্যার, আমার বিয়েটা আগে ভাগে হয়ে গেছে, তা না হলে আমি তো ফেলই করে যেতাম। অভিজিৎ স্যার, আপনি সবসময় একটু বেশি সিরিয়াস থাকেন। যদি আপনিও একটু স্মাইল করতেন না আমার মতন, তাহলে আপনারও কোথাও না কোথাও বিয়ে হয়েই যেত। মুস্কান, হাসিটা বন্ধ করো। তুমি এই অফিসের রুলস জানো না? না স্যার। এখানে হাসা বারণ। তোমার যখনই হাসি পাবে দেওয়ালের দিকে মুখ করে তুমি হাসবে, আর না হলে টয়লেটে গিয়ে হাসো। এখানে শুধু একজনই হাসে। ওই ডিক্টেটর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সিআইডি ব্যুরো কি? ন্যাশনাল পার্কে প্যান্থার? ওকে ওকে, আমরা আসছি। জসপাল, এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার, এখানে সিআইডি কি করবে? স্যার, আমি জানি যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, কিন্তু স্যার আপনি নিজে দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্যার, এটা মনে হয় লোকটাকে কোনো হিংস্র প্রাণী মেরেছে, তবে মন দিয়ে দেখলে অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা, মুখটা তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আর পেটটাও পুরো চিড়ে দিয়েছে। মনে হচ্ছে তো, মনে হচ্ছে যেন কোনো হিংস্র প্রাণী মেরেছে, কিন্তু শরীরের কোনো অংশ নিয়ে যায়নি, আবার বডিটাও খায়নি। হিংস্র প্রাণীরা তো খাবার নেই শিকার করে, এমনি এমনি তো মারবে না। আমার একটা কেসের কথা মনে পড়ছে, লাশ থেকে কিডনি বের করেছিল, দেখানো হয়েছিল কোনো হিংস্র প্রাণী আক্রমণ করেছে। কিন্তু এখানে তো কিডনি ঠিকই আছে। তার মানে একে কোনো বন্য প্রাণী মারেনি? কি বলবো বলুন, কখনো মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে নয়। এর ক্ষতচিহ্নগুলো দেখুন, থাবার মতো। বাঘ, সিংহ বা চিতাবাঘ হতে পারে। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, হয়তো ডক্টর নিয়তি কিছু বলতে পারে। আপনারা এই আশেপাশে এই লোকটার কোনো জিনিসপত্র পেয়েছেন? ওয়ালেটের মতো এরকম কিছু? আগে না, কিছু পাইনি। স্যার, এমনিতে তো কিছু পাওয়া যায়নি, কিন্তু শুধু শুধু এটা পাওয়া গেছে।
স্যার এতে কিছু লেগে আছে। হ্যাঁ, স্যার হতে পারে কোনো গাছে লাগানো হয়েছে এই ছুরিটা। এই দেখুন স্যার, আঠার মতো কিছু দেখেছেন? একটু। গাছ থেকে বেরোনো আঠা। স্যার এ আবার গাছের গায়ে কিছু লেখার চেষ্টা করেনি তো? বা হয়তো কোনো চিহ্ন এঁকেছে গাছের গায়ে, কোনো মার্ক? হ্যাঁ হতে পারে। এই পুরো জঙ্গলে কয়েক হাজার গাছের মধ্যে ওই একটা গাছকে খুঁজে বার করা সময় সাপেক্ষ। পেট ফাটা অবস্থায় আছে, তবে মরার আগে কিছু খেয়েছিল, যা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর মৃত্যু তো 30 ঘন্টা আগে হয়ে গেছে। এরপর খাওয়ার কিছুক্ষণ পরেই এর মৃত্যু হয়, সেই জন্য খাবার একই অবস্থায় আছে। তখন যে পাত্রের কথা বলেছিলাম ওটা নিয়ে এসো। ইয়েস ডক্টর। নাতাশা, হ্যাঁ অনেক হয়ে গেছে, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। প্রাণলাল বাবু, আপনি এতগুলো ছবি তৈরি করেছেন বন্য প্রাণীদের নিয়ে, আর নিজেই এত ভয় পাচ্ছেন। যদি আমাদের নিউজ চ্যানেল সবার আগে এটা দেখাতে পারে যে ওই ম্যান ইটারকে ঠিক কেমন দেখতে, তাহলে আমরা রাতারাতি ফেমাস হয়ে যাব। আর ইউ রেডি ফর দ্য ইন্টারভিউ? ঠিক আছে, আর ইউ শিওর? ওকে। চ্যানেল 56-এ আমি হলাম নাতাশা, এখন সেই ম্যান ইটারের খোঁজে, আর আমার সঙ্গে আছেন প্রাণলাল বাবু। মিস্টার প্রাণলাল বাবু, আপনি গত 20-25 বছর ধরে এই জঙ্গলটাকে ভালোভাবে চেনেন। ম্যান ইটারকে আমরা কোথায় খুঁজে পাবো, আপনি প্লিজ বলতে পারবেন আমাদের? এই এখানেই থাকা উচিত। এক মিনিট, তোমরা এখানেই দাঁড়াও। নাতাশা, এখানে থাকাটা ঠিক হবে না, আমার খুব ভয় লাগছে। প্রাণলাল বাবু কোথায় আপনি? আপনার কথা শুনতে পাচ্ছি না কেন প্রাণলাল বাবু? নাতাশা, ওই প্রাণীটাকে দেখতে পেয়েছি। প্রাণলাল বাবু, আরে অমিত কোথায় যাচ্ছ? অমিত, অমিত স্টপ ইট, অমিত, অমিত! প্রাণলাল বাবু, প্রাণলাল বাবু! শুনেছি আপনি একটা বড়সড় প্রমাণ পেয়েছেন, লাশের পেটে চোখ। হ্যাঁ স্যার, আমিও অবাক হয়ে গেছি। এই চোখটা কার? মানুষের? ইস, কি সব বলছেন আপনি? এসব কি বলছেন আপনি অভিজিৎ? একজন মানুষের চোখ আর একটা মানুষের পেটে কি করে পাওয়া যেতে পারে? তো তাহলে এই লোকটা মুড়ি ঘন্ট খেয়েছিল। মুড়ি ঘন্ট? স্যার, এটা একটা বেঙ্গলি ডিশ, যেটা মাছের মাথা দিয়ে তৈরি হয়ে থাকে। তার মানে এর পেটে মাছের চোখ পাওয়া গেছে? আগে হ্যাঁ স্যার এই মুড়ি ঘন্ট একটা মারাত্মক প্রমাণ। স্যার একটা মাছের ছোট চোখ একটা খাবারের প্রিপারেশন বলে দিল। স্যার এই ডিশের নাম দিয়ে আমরা সেই হোটেলটাকে খুঁজে পাবো যেখানে এই লোকটা খাবার খেয়েছে। যদি এই লোকটা কোনো হোটেলে খেয়ে থাকে তবেই, না হলে। স্যার, আরো একটা জিনিস জানতে পারা গেছে।
আপনি শুনলে কিন্তু নেচে উঠবেন। আচ্ছা, তাহলে তোমরা নাচের জন্য প্রস্তুত হও। নাও নাও নাও। হ্যাঁ, রেডি। বলুন। বলবো? হ্যাঁ, বলে ফেলুন। স্যার, এই লোকটার পেটে নুন পাওয়া যায়নি। আরে এই নুন ছাড়া গানে কি করে ডান্স করব? স্যার, এই লোকটার পেট থেকে হাইপার টেনশন নামের একটা ওষুধ পাওয়া গেছে। তার মানে এই লোকটা ব্লাড প্রেশারের পেশেন্ট ছিল, তাই ইনি নুন খেতেন না। স্যার, এই লোকটার মৃত্যু প্রায় 30-35 ঘন্টা আগে হয়েছে। আর যদি আমরা ধরে নিই যে এই লোকটা মৃত্যুর আগে কোনো বাঙালি হোটেলে খাবার খেয়েছে, তো তো বাঙালি হোটেলের খোঁজ আমরা বের করতে পারি স্যার। বাঙালি খাবার খেয়েছে, কিন্তু মনে রাখবেন নুন ছিল না তাতে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? নাতাশা! 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 রানলাল বাবু! নাতাশা! নাতাশা! স্যার, স্যার, আমরা প্রাণলাল বাবুর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। উনি ওই প্রাণীটিকে দেখেছিলেন, আর তার কিছুক্ষণ পরে ওনার চিৎকার শুনতে পেলাম। রানলাল বাবু! নাতাশা! তুমি কিছু দেখোনি? না স্যার। তোমার যদি এতই ভয় লাগে তাহলে এখানে এই জঙ্গলে এসেছিলে কেন? হ্যাঁ, নাতাশা! নাতাশা! স্যার! হ্যাঁ মুস্কান, মাই গড! দয়া! প্রাণলাল বাবু! প্রাণলাল বাবু? ডেড। নাতাশা! 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 নাতাশা? অভিজিৎ! হ্যাঁ দয়া। ও গড! এ এখনো বেঁচে আছে। তাশা, তুমি কি কথা বলতে পারবে? কি দেখেছিলে তুমি? কিচ্ছু না। কিছুই না? যদি তুমি কিছু নাই দেখে থাকো, তাহলে কি করে বলছো যে প্যান্থার তোমার ওপর হামলা করেছে? যেই আমি টর্চটা ঘোরাই, ও আমাকে মারে। আমার হাত থেকে টর্চটা পড়ে যায়, মুখেতে থাবা বসিয়ে দেয়। স্যার, এটা ক্যামেরায় পাওয়া গেছে। বেশ, তো প্লে করো। স্যার, ঠিকমতো দেখা যাচ্ছে না, অন্ধকার। ক্যামেরা পড়ে গেছিল স্যার, কিন্তু ক্যামেরা চলছিল। স্টপ ইট। কেন? কি হলো? এই পোর্শনটা একটু রিওয়াইন্ড করুন আর ভলিউমটা একটু বাড়িয়ে চালান। এটা কি করে হতে পারে? এ তো অসম্ভব। কি অসম্ভব? এই আওয়াজটা যেটা আপনারা শুনছেন, এই গর্জন, এই গর্জনটা বাঘের, প্যান্থারের নয়। তো এই জঙ্গলে বাঘ তো নেই।
চিতা আছে, প্যান্থার আছে, কিন্তু বাঘ বাঘ তো এই জঙ্গলে নেই। জঙ্গলে বাঘ নেই তো বাঘের আওয়াজ কোথা থেকে এলো? জানি না এটা কেন মনে হচ্ছে, আমার যেন মনে হচ্ছে এখানে হিংস্র পশুর পেছনে কোনো মানুষ কাজ করছে। মুড়ি ঘন্ট। আরে দাদা শুনুন একটু, হ্যাঁ স্যার। আপনাদের ম্যানেজার কোথায়? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। তোমাদের ম্যানেজারকে একবার ডাকো। হ্যাঁ ম্যাম, এক্ষুনি ডাকছি। ইয়েস স্যার, আমি পূজা, এই হোটেলের ম্যানেজার। বলুন কি দরকার আছে? আচ্ছা পূজা, আপনাদের এই রেস্টুরেন্টে মুড়িঘণ্ট নামে কোনো ডিশ বানানো হয়? হ্যাঁ নিশ্চয়ই, মুড়িঘণ্ট একটা বাঙালির অথেন্টিক ডিশ, আর এটা সব হোটেলে পাওয়া যায় না। এটা আমাদের স্পেশালিটি। আচ্ছা, এটা কি কখনো হয়েছে যে কেউ এখানে মুড়ি ঘন্টর অর্ডার দিয়েছে আর সঙ্গে এটাও বলেছেন যে তাতে নুন দেবেন না? ম্যাডাম, আমাদের একটা কাস্টমার আছে না যে সব সময় নুন ছাড়া অর্ডার দেয়? হ্যাঁ হ্যাঁ, তুমি শিওর হয়ে বলছো? হ্যাঁ স্যার, আমাদের পুরনো কাস্টমার। আমি নিজেই সার্ভ করি ওনাকে, আর মাঝে মাঝে খুব ভালো টিপও দেন। তো ওনার নাম তোমার মনে আছে? হ্যাঁ, ওনার নাম শশাঙ্ক ঘোষ। শশাঙ্ক ঘোষ? শশাঙ্ক, দরজা খোলো, দরজা খোলো শশাঙ্ক। শশাঙ্ক, দরজা খোলো শশাঙ্ক। মনে হচ্ছে ভিতরে নেই, দরজা ভেঙে দাও। ভিতরে তো নেই। স্যার, ও ওই রকমই, ও একদিন এলে 10 দিন উধাও হয়ে যায়। জানতেই পারি না কখন আসে কখন চলে যায়। ওনাকে তোমরা শেষবার কখন দেখেছো? একবার এটা দেখুন, ইনি কি শশাঙ্ক? আগে হ্যাঁ 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 স্যার, এনার হাতে একটা তিল আছে। এই তিলটাই তো লাশের হাতেও রয়েছে, মানে লাশটা এরই। সে কি, ও ভুলে গেছে? বস, এর মধ্যে কলকাতার অনেকগুলো নাম্বার আছে। প্রথম পেজে ওর রেসিডেন্সিয়াল নাম্বার। হ্যালো হ্যালো, কোথায় তুমি? দুদিন ধরে ফোন করে যাচ্ছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। শোনো, পিন্টুর শরীরটা না খুবই খারাপ করেছে, তাই ওকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে। আমি দাদার থেকে টাকা নিয়েছি। হ্যালো, তুমি কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো, কথা বলো। হ্যালো, আপনি কি মিসেস শশাঙ্ক? হ্যাঁ, আপনি কে? আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি, মুম্বাই। সিআইডি, মুম্বাই থেকে? কেন, কি হয়েছে? ও ঠিক আছে তো? শশাঙ্কর কিছু হয়নি তো? আমরা আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন, কি হয়েছে? ও ঠিক আছে তো? আপনার হাজব্যান্ড শশাঙ্ক হ্যাঁ। এই পৃথিবীতে আর নেই। কি? না না, এটা তোমার ব্যাগ। আর বাকি কাজকর্ম কেমন চলছে? খুব ভালো, খুব ভালো। না, শশাঙ্ক হতে পারে না। না মা, শশাঙ্ক ঠিক আছে মা। হ্যাঁ বৌমা, সব ঠিক আছে। ম্যাম, আসুন প্লিজ।
শশাঙ্ক নয়, ও শশাঙ্ক নয়, মা, ও শশাঙ্ক নয়। আপনি এই হাতটা দেখুন, এই দেখুন এইখানে শশাঙ্কের হাতে তিল ছিল না? দেখুন, ইনি কোথায় কাজ করতেন? ও একজন সিকিউরিটি কনসালটেন্ট। কিন্তু কিন্তু বেশ কিছুদিন যাবত ও কাজ করছিল না। কেন? আমাদের ছেলে খুব অসুস্থ, আমাদের 5 লাখ টাকার দরকার। তো সেই 5 লাখ টাকা জোগাড় হয়েছিল? 3 দিন আগে ও আমাকে ফোন করে বলল যে টাকার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু তারপরে আর কোনো ফোন করলো না। আচ্ছা, এই শশাঙ্ক কার সঙ্গে কাজ করতেন? ওর খুব ভালো বন্ধু আছে, দীনবন্ধু রায়, তার সঙ্গে। শশাঙ্ক মরে গেছে? এটা কি করে সম্ভব? শশাঙ্কর সঙ্গে কারোর শত্রুতা ছিল, সে ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আরে মশাই, শশাঙ্ক নিজেই নিজের শত্রু ছিল। এটা কোনো কথা হলো? না, কোনো কথা নয়, তাও কিন্তু কথা। একটু পরিষ্কার করে বললে ভালো হয়। শশাঙ্কের খুন হয়েছে, বুঝতে পেরেছেন? আরে ইনি এমন করে কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, সরি। অ্যাকচুয়ালি স্যার, এই কয়েকদিন আগে আমি একটা আয়ুর্বেদিক ফার্মা কোম্পানি খুলেছি, ঠিক আছে? আর আমি বেশ কিছু রিসার্চও করেছি, আর রিসার্চ করে আমি বেশ কিছু জীবনদায়ী গাছগাছরা আবিষ্কার করেছি, যা দিয়ে ক্যান্সারেরও চিকিৎসা করা যায়। আচ্ছা, তো এই সবের জন্য আপনার সিকিউরিটির কিসের দরকার ছিল? মানে? আরে সারা পৃথিবী পড়ে আছে ওই ওষুধের পেছনে, খুব চাপের কাজ। সেই জন্যই আমি শশাঙ্ককে ডেকেছিলাম। আফটার অল আমার ছোটবেলাকার স্কুলের বন্ধু কিনা, খুব বিশ্বাসী ছিল। ও দীনবন্ধু বাবু, শশাঙ্ক 3 দিন ধরে নিখোঁজ। আপনি কি এই কথাটা জানেন না? আমি কি করে জানতে পারবো? কেন আপনি জানবেন না? আরে আমি 3 দিন আগে ওকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আই ফায়ার্ড হিম ফ্রম দ্য জব। কি? কিন্তু কেন? ও ও অফিসে কিছু টাকা পয়সা চুরি করেছিল। আমি ভেবেছিলাম পালিয়ে গেছে হয়তো। যদি তাই হয় তাহলে সেই রাতে শশাঙ্ক জঙ্গলে গিয়ে কি করছিল? সেটা আমি কি করে জানবো? একবার যাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছি সে কোথায় আছে, কি করছে, সেই সমস্ত খবরাখবর আমি কি করে পাবো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আসছি। আচ্ছা। দীনবন্ধু, একটা সমস্যায় পড়েছি, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, একটু পার্সোনাল ব্যাপার। কি প্রবলেম? বিষয়টা হলো, আমার এক বোন আছে, আচ্ছা। ওর রিউম্যাটিক আর্থারাইটিস আছে, আর সেই জন্য ও খুব সাফার করছে। ওকে। তো গত সপ্তাহে কেউ একজন ওকে বলল ওই উলডিজা নামে একটা গাছ আছে, সেটা লাগাতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আপনি 1 মাস ধরে ওই ওষুধটা লাগান, তারপর দেখবেন ঠিক হয়ে যাবে একদম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে। আপনি আয়ুর্বেদ নিয়ে রিসার্চ করছেন তো, তাই ভাবলাম আপনাকে একবার বলি। আরে নো প্রবলেম, নো প্রবলেম। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আপনি তো কোনোদিন বলেননি যে আপনার একজন বোনও আছে। না তো কোনো আমার বোন আছে, না তো উলডিজা নামে কোনো গাছপালা। এই হুতুম পেঁচা দীনবন্ধু আয়ুর্বেদ শাস্ত্রের কিচ্ছু জানে না, বেটা ঢপ মারছে। এখানে অন্য কিছু চলছে। স্যার, এই হলো সেই এরিয়া যেখানে আমাদের দীনবন্ধু বাবু তার ব্যবসা চালাচ্ছেন। স্যার, আরও একটা ইন্টারেস্টিং কথা জানতে পেরেছি।
দীনবন্ধু বাবু গভর্নমেন্ট অফিসারদের সঙ্গে খুব দেখা করছেন। সেটা কেন? স্যার উনি এটা চাইছেন যে এই জমিটা যে কোনোভাবেই ওনার হয়ে যাক লিজে। আর একটা ব্যাপার লক্ষ্য করেছো তোমরা? স্যার ওই প্যান্থার। হ্যাঁ, ওই প্যান্থার অ্যাটাক করেছেও এই এরিয়াতে। এই জমি, দীনবন্ধু বাবু আর প্যান্থার সবই কোথায় জড়িয়ে রয়েছে, কিছু একটা গোলমাল আছে। আমাদের সমস্ত প্রশ্ন এই জঙ্গলে এসে থামছে। স্যার কিছু তো আছে এইখানে। দীনবন্ধুবাবু এই জমির পিছনে পড়ে আছে। হ্যাঁ, স্যার ওই পেননাইফটা কই, যেটা শশাঙ্ক লাশের পাশে পেয়েছিলে? হ্যাঁ স্যার আছে। এই একটাই প্রমাণ আছে আমাদের কাছে। শশাঙ্ক এই পেননাইফ দিয়ে এই জঙ্গলের কোনো না কোনো গাছের ওপর কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই করেছে। আমাদের ওই গাছটা খুঁজতে হবে। স্যার, স্যার এইখানে কিছু আছে। হ্যাঁ অভিজিৎ। স্যার এই দেখুন এই চিহ্নটা। স্যার এটা ক্রসের চিহ্ন। খুবই ফ্রেশ মনে হচ্ছে। 5-6 দিন আগে বানানো হয়েছে। মারা যাওয়ার আগে হয়তো শশাঙ্কই বানিয়েছিল। হয়তো এই কারণেই সেই রাতে এসেছিল। স্যার হতে পারে শশাঙ্ক এই গাছে কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, ওপরে একটা কেমন গর্ত মতো দেখা যাচ্ছে। তা একটু গিয়ে দেখো তো। স্যার সাবধানে সাবধানে। সাবধানে, ওখানে আবার হাত দিও না, কোনো সাপ টাপ থাকতে পারে। সাপ নয় স্যার, এই দেখুন। আপনি কি বলতে চাইছেন? এই পাথরগুলোর কোনো মূল্য আছে? মূল্য? আপনি এর মূল্য কত আন্দাজও করতে পারবেন না। এই পাথরটারই 1000-এর ওপর দাম। এইটুকু হীরের দাম হয়তো 70-80 হাজার। এরকম ডায়মন্ড ইন্ডিয়াতে, তাও এই জঙ্গলে? এসিপি স্যার, ডায়মন্ডের আসল হিস্ট্রি কিন্তু এইখানেই, এই ইন্ডিয়াতে। কোহিনূর কোত্থেকে এসেছে? এখানেই পাওয়া গেছে, এই ভারতবর্ষেই। তারপর এটাকে কাটিং পলিশিং করে মার্কেটে ছাড়া হয়। কিন্তু স্যার এটা তো আমরা ওইখান থেকে পেলাম, জঙ্গল থেকে। হিরে শুধু মাইন্সে নয়, নদী বা ঝিলের মধ্যেও পাওয়া যায়। আর ওখানে একটা ঝিলও আছে। আর ওটা সেই জমির ওপর দিয়ে যাচ্ছে যার পেছনে দীনবন্ধু পড়ে আছে। স্যার স্যার তার মানে এই পুরো খেলাটা ডায়মন্ডস নিয়েই। মনে হচ্ছে স্যার ওখানে প্রচুর ডায়মন্ড আছে। স্যার, এই পয়েন্ট থেকে এলাকাটা শুরু হয়। এই পয়েন্ট থেকে। ঠিক আছে, চলো চলো। এর থেকে আমি এগোতে পারবো না স্যার। স্যার ও এসে গেছে স্যার। স্যার স্যার পালিয়ে যান স্যার, পালিয়ে যান, পালান। কিরকম গাছ? ভয়ের চোটে পালিয়ে গেল?
স্যার হ্যাঁ কি? স্যার ওখানে কিছু আছে, আমি কিছু একটা পালাতে দেখলাম স্যার। অভিজিৎ, হ্যাঁ স্যার, তুমি আওয়াজ শুনে টার্গেটে ফায়ার করতে পারো না? হ্যাঁ স্যার, আই উইল ট্রাই। মানুষের চিৎকার না? ও, তাহলে তুমি সেই ম্যান ইটার। গান শোনারও শখ আছে তোমার? এবার চুপচাপ মানুষের ভাষায় বলতে শুরু কর। প্রাণলাল বাবুকে কেন মেরেছিস? ওই লোকটা জানতে পেরে গেছিল যে আমরা কি কাজকর্ম করতাম। কি কি করছিলিস তুই? ওই দেখুন স্যার, সবকিছু ওই জন্যই হচ্ছে। ওইসব কি করছে ওরা? এই নদীতে হিরে আছে স্যার, ওরা সবাই হিরে খুঁজে বেড়াচ্ছে। হিরে খুঁজছে? ধরে ফেলো ওদের। এই, কেউ পালানোর চেষ্টা করবে না। দাঁড়া, না হলে গুলি করে দেবো। করবেন না স্যার, গুলি করবেন না স্যার। বলছি সব বলছি স্যার, আমরা সারেন্ডার করে দিচ্ছি স্যার। স্যার মারবেন না স্যার, স্যার মারবেন না স্যার, প্লিজ গুলি করবেন না, সারেন্ডার করছি স্যার। আমি বলছি স্যার, বলে দিচ্ছি সব। এই ওঠ। হ্যাঁ, দীনবন্ধু বাবু। দীনবন্ধু বাবু? আচ্ছা, এবার বল। হে ভগবান, তাহলে হিরেটাই তোর কাছে ক্যান্সার থেকে বাঁচার ওষুধ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই হিরে থেকেই তো ক্যান্সারের ওষুধ তৈরি হয়। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এই হীরের থেকে ক্যান্সারের জড়িবুটি? হ্যাঁ হ্যাঁ। আরে বাঁদর কি জানে মুক্তমালার কদর, এ তো কুলু বনে মুক্ত ছড়ানোর ব্যাপার হয়ে গেল। আপনারা ছেড়ে দিন, আপনারা এই সমস্ত ব্যাপারটা বুঝবেন না, আপনারা ছেড়ে দিন। মূর্খ। মোষ। আমি এখানে হিরে চুরি করছিলাম। শশাঙ্ক আমার ছোটবেলার বন্ধু ছিল, তাই আমি ওকে এত ভরসা করতাম। কিন্তু একদিন ওই বিশ্বাসঘাতক আমারই হিরে চুরি করে চলে গেল। কারণ ওর ছেলে অসুস্থ ছিল। সেসব আমি জানি না, সেসব শুনে আমি কি করব? কিন্তু কিন্তু আমি ওকে এভাবে কি করে যেতে দিতে পারতাম? এই জন্য তুই ওকে মেরে ফেলেছিস? তুই ওর পেট কেন চিরেছিস? হ্যাঁ, কারণ ওর মৃত্যুর পরে আমরা ওই হিরে অনেক খুঁজেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। আমাদের মনে হয়েছিল যে হিরে হয়তো ওর পেটের মধ্যে আছে, সেই জন্য আমাদের ওর পেট চিরে ফেলতে হয়। তোমাদের সবাইকে অ্যারেস্ট করা হলো। হিরে চুরি আর খুনের অপরাধে তোমার শাস্তি হবে। আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে সব থেকে হিংস্র প্রাণী হলো মানুষ। ওই প্যান্থারকে তো অকারণে বদনাম করা হয়েছে।